জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে কেন্দ্রীয় সরকার ক্রমাগত তৎপর। মুসলিম লীগ জম্মু কাশ্মীরের পর এখন তেহরিক-ই হুরিয়তকে নিষিদ্ধ করেছে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কারণে এই সংগঠনটিকে ইউএপি এর অধীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন যে তেহরিক-ই হুরিয়তকে ইউএপি এর অধীনে বেআইনি সংগঠন বলে ঘোষণা করা হয়েছে। তিনি আরও লিখছেন যে এই সংগঠনটি জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত। এই দলটি জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে উন্নীত করার জন্য ভারত বিরোধী প্রচার চালাচ্ছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অধীনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর যে জিরো টলারেন্স নীতি রয়েছে, যে কোনো ব্যক্তি বা সংস্থাকে ভারত বিরোধী কার্যকলাপে জড়িত পাওয়া গেলে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, সেই মেনেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সরকার তেহরিক-ই হুরিয়ত সংগঠন সম্পর্কে জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আর তাতে বলা হয়েছে যে এটি জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে। এই সংগঠনের লোকেরা সন্ত্রাসবাদীদের শ্রদ্ধা জানায় এবং পাথর ছুঁড়তে উৎসাহিত করে। সংগঠনের লোকেরা ভারতীয় আইন মানে না এবং কাশ্মীরকে ভারত থেকে আলাদা মনে করে। 4 দিনের মধ্যে সরকার কাশ্মীরের সক্রিয় আরেকটি বড় সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যেটি সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রচার করে। এর আগে 27 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রক মুসলিম লীগ জম্মু ও কাশ্মীরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে দেশ বিরোধী কার্যকলাপের কারণে এই সংগঠনটিকে ইউএপি এর অধীনে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেছিলেন যে এই সংগঠন এবং এর সদস্যরা জম্মু ও কাশ্মীরে দেশ বিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত। একই সঙ্গে তারা সন্ত্রাসবাদকেও সমর্থন করে, জম্মু ও কাশ্মীরে ইসলামী শাসন প্রতিষ্ঠায় জনগণকে উদ্বুদ্ধ করে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপিএ তার অধীনে কেন্দ্রীয় সরকার যে কোনো সংস্থাকে বেআইনি বা সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে পারে। একে সাধারণ ভাষায় নিষেধ বলা হয়। যদি কোনো সংগঠনকে বেআইনি বা সন্ত্রাসী বা নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে এর সদস্যদের অপরাধী বলে গণ্য করা হতে পারে এবং সম্পদও বাজেয়াপ্ত করা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে 43টি সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে রয়েছে অনেকগুলি খালিস্তানি সংগঠন, লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মোহাম্মদ, এলটিটিই এবং আল কায়দার মতো সংগঠন।
দেশ বিদেশের সমস্ত খবরের আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।